নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। বেশ অনেকদিন পরে আমরা দুজন মা মেয়ে মিলে হাজির হলাম একটি উপস্থাপনা করতে, এবং উপলক্ষ অবশ্যই আমাদের সবার কবি, প্রাণের কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ওনার জন্মদিনে ওনারই সৃষ্টিকে আঁকড়ে ধরে আমরা এই উপস্থাপনা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং কেমন লাগবে সেটা যদি মতামতের মাধ্যমে জানান, আমরা অনেকটাই উৎসাহিত, অনুপ্রাণিত হব। শুরু করা যাক। ঠিক আছে, চলো। রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয় ভয় থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচের থেকে হারিয়ে গেছি আমি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তে এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতন যেন অমনি কে এক মেয়ে। নীলাম্বরের আঁচল কানে ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিভত যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। যাবো না, যাবো না গো, যাবো না যে, রইল পড়ে ঘরের মাঝে এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে। যাবো